হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আবারও একটা সুন্দর সকালের সুন্দর ভিডিও সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভ সকালের শুভেচ্ছা। আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। অনেকেই সোমবার করেছেন আমার মতো। কারা কারা সোমবার করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমার জন্মগত অভ্যাস বলতে পারেন। সকালে ঘুম থেকে উঠে আগে 2-4 মিনিট বসে নিয়ে ভেবে নিই যে কী কাজ করব। সকালে ঘুম থেকে উঠেই কাজ করতে আমার একটুও ভালো লাগে না। কিছুক্ষণ যদি না বসি আমার তো ভালো লাগবেই না। তারপর স্নান করে চলে গেলাম দুষ্টুকে নিয়ে আসতে। দুষ্টু সকাল হলেই এই কাকিমা নিয়ে চলে আসে। আর স্নান করে বাসি কাজ সেরে তারপর আমি ওকে আনতে যাই। আনতে গিয়ে দেখি কাকা দৌড়ে যাচ্ছে সাইকেল নিয়ে। সকালবেলা ভালোই তরতাজা রোদ্দুর উঠেছিল, আবারও বৃষ্টি নামছে। পাট রোদ্দুরে দেওয়া ছিল, সেগুলো তুলতে হবে। অনেক কষ্ট করে শুকিয়েছে, সেগুলো আর ভিজতে দেওয়া চলবে না। ওর জন্য পড়িমড়ি করে ছুটলো সাইকেল নিয়ে পাটগুলো তুলতে। বাবার মাথায় আমার জল ঢালা হয়ে গেছে। যেহেতু দুষ্টু আমার ছোট, রেখে যে পাশের মন্দির আছে আমাদের এইখানেই জল ঢালতে যাব, তার আর সম্ভব হয়ে ওঠে না। আমি ঘরের শিব ঠাকুরকেই জল অর্পণ করি। ভক্তি থাকলে মনে যেখানেই জল ঢালো না কেন, শিব ঠাকুর হলেই হলো, তাই না? আর এই যে সাবু মাখা খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। সাবু মাখায় দিতে হবে যেমনভাবে তেমনভাবে মাখলেই হবে না। নারকেল, তারপর ডাবের জল, দুধ, চিনি। আমি আজকে বাতাসা দিয়েছি, দিয়ে মাখতে হবে, কিন্তু কলা দিলে আমার একটুও ভালো লাগে না। আর দই হলে তো উপোস করলে আমার কোনো কথাই নেই, রোজই আমার উপোস করতে বললে কোনো ব্যাপার না। আজ স্বয়ং প্রভু দেখো দর্শন দিল। একটু আজব বিষয় জানো তো, একটা যদি সাপ দেখা যেত তো ঠিক ছিল যে না নর্মাল, একই সাথে 4টে সাপ। একটু আশ্চর্য না? একটু অবাক হচ্ছেন না আপনারাও আমার মতো? আমারও একটু অবাক লাগলো যে হয়তো প্রভু আমাদেরকে দর্শন দিতে এসছেন আজকের দিনে। কি সৌভাগ্য! কার মুখ দেখে উঠেছিলাম সকালে। আজকের দিনটা খুবই ভালো কাটলো। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, এই জঙ্গলের ভিতরে কিন্তু দুটো আছে। একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে। তারপর রেডি হয়ে চললাম। আজ যাবো একটু কালীতলায়, একটু দরকার আছে বাজারে। আর এই যে দেখো, আগের দিন যে এই গোয়াল ভর্তি মুরগি দেখেছিলে, আর একটাও নেই, মুরগিগুলো সবই মারা গেছে। কালীতলা থেকে ফিরে এসে এত প্রচণ্ড পেটে ব্যথা, সে ধারণার বাইরে। এই পেটে ব্যথার অভ্যাসটা কবে যে সারবে জানি না। আমি ওষুধ খেতে থাকি। তোমরা ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে।